মাউন্ট মাকালু জয়ের মাধ্যমে বাংলাদেশের পর্বতারোহণের ইতিহাসে নতুন উচ্চতায় পা রাখলেন বাবর আলী। বিশ্বের পঞ্চম উচ্চতম এই শৃঙ্গ জয় করা প্রথম বাংলাদেশি হিসেবে নতুন রেকর্ড গড়েছেন তিনি। স্থানীয় সময় শনিবার ভোর 6:45টার দিকে নেপালের মহালাঙ্গুর 8,485 মিটার উচ্চতার মাউন্ট মাকালুর শিখরে লাল সবুজ পতাকা উড়ান তিনি। পর্বতারোহণ ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্স জানিয়েছে, পৃথিবীতে 8,000 মিটারের বেশি উচ্চতার পর্বত আছে 14টি। বাবর আলী এখন পর্যন্ত এর মধ্যে 5টি পর্বত জয় করেছেন, যার মধ্যে অন্তত 4টি জয়ের অনন্য রেকর্ড আর কোনো বাংলাদেশের নেই। এক্সপিডিশন মাকালু দ্য ফিফথ ফ্রন্টিয়ার শীর্ষক এ অভিযানের আয়োজক ছিল ভার্টিক্যাল ড্রিমার্স। ক্লাবের সভাপতি ফরহান জামাল নেপালের মাকালু অ্যাডভেঞ্চারের স্বত্বাধিকারী মোহন লামসালের বরাতে অভিযানের সফলতার বিষয়টি নিশ্চিত করেন। শিখরে বাবরের সঙ্গে ছিলেন আং কামি শেরপা। বাবরের এই অভিযানে পৃষ্ঠপোষকতা করেছেন ভিজুয়াল নেটওয়ার্কস লিমিটেড, সামুদা স্পেক কেম লিমিটেড, মাই হেলথ, চন্দ্রবিন্দু প্রকাশক এবং রহমানস গ্রোসারিস। ভার্টিক্যাল ড্রিমার্স ক্লাবের সভাপতি জানান, গ্রেট ব্ল্যাক ওয়ান বা মহা কালো খ্যাত এই চূড়া আরোহণের উদ্দেশ্যে বাবর 7 এপ্রিল দেশ ছাড়েন। আনুষঙ্গিক প্রস্তুতি শেষে তিনি 9 এপ্রিল বিমানে উড়ে টুমলিংটন যান। সেখান থেকে গাড়িতে সেদুয়া গ্রামে, এরপর পায়ে চলা শুরু করে 18 এপ্রিল পৌঁছান পর্বতের উচ্চতর বেস ক্যাম্পে। উচ্চতার সঙ্গে শরীরকে মানিয়ে নিতে 21 এপ্রিল ক্যাম্প 1 ও পরদিন ক্যাম্প 2-এ ঘুমিয়ে 7,000 মিটার উচ্চতা ছুঁয়ে বেস ক্যাম্পে নেমে আসেন বাবর। দ্বিতীয় দফায় 27 এপ্রিল তিনি পর্বতে চড়ে ক্যাম্প 2-এ একদিন কাটান। পরের দিন নেমে আসেন বেস ক্যাম্পে। এরপর শুরু হয় ভালো আবহাওয়ার জন্য অপেক্ষার পালা। আবহাওয়া কিঞ্চিত সদয় হওয়ার আভাস পেয়ে বাবর আবার পর্বতে চড়তে শুরু করেন 30 এপ্রিল। ওই দিন তিনি সরাসরি উঠে যান 6,600 মিটার উচ্চতার ক্যাম্প 2-এ। দিন ওঠেন 7,400 মিটার উচ্চতার ক্যাম্প 3-এ। বিকেলটা সেখানেই অপেক্ষা করে মাঝরাতে তিনি বেরিয়ে পড়েন চূড়ার উদ্দেশ্যে। একটানা 1,100 মিটারের বেশি ভয়ানক চড়াই উতরাই অতিক্রম করে তিনি ভোরে পৌঁছে যান শিখরে। ক্যাম্প 2-এ শনিবার ও রবিবার তিনি বেস ক্যাম্পে নেমে আসবেন বলে জানান অভিযানের ব্যবস্থাপক ফরহান জামান। তিনি আরও জানান, পর্বতারোহণে বাবরের পথ চলা শুরু 2014 সাল থেকে। ট্রেকিং এর জগতে তার হাতে খড়ি হয় 2010 সালে পার্বত্য চট্টগ্রামের নানান পাহাড়ে পথ চলার মধ্য দিয়ে। চট্টগ্রামের পর্বতারোহণ ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্সের প্রতিষ্ঠাতা সদস্য এবং বর্তমান সাধারণ সম্পাদক তিনি। এই ক্লাবের হয়েই গত 12 বছর হিমালয়ের নানান শিখরে অভিযান করেছেন তিনি। ভারতের উত্তর কাশীর নেহরু ইনস্টিটিউট অব মাউন্টেনিয়ারিং থেকে তিনি মৌলিক পর্বতারোহণ প্রশিক্ষণ সম্পন্ন করেন 2017 সালে। 2022 সালে প্রথম বাংলাদেশি হিসেবে হিমালয়ের অন্যতম দুর্গম ও টেকনিক্যাল চূড়া আমা দাবলামে আরোহণ করেন বাবর। 2024 সালে একই অভিযানে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট ও চতুর্থ সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট লোৎসে আরোহণ করেন তিনি। একই অভিযানে দুটি 8,000 মিটার পর্বত আরোহণের কৃতিত্ব নেই আর কোনো বাংলাদেশি পর্বতারোহীর। 25 সালের এপ্রিল মাসে প্রথম বাংলাদেশি হিসেবে তিনি আরোহণ করেন বিশ্বের 10ম সর্বোচ্চ পর্বত অন্নপূর্ণা 1। একই বছরের সেপ্টেম্বরে তিনি কৃত্রিম অক্সিজেনের সাহায্য ছাড়াই আরোহণ করেন এর 8ম উচ্চতম পর্বত মাউন্ট মানাসলু। ছিল প্রথম কোনো বাংলাদেশের কৃত্রিম অক্সিজেন ছাড়াই 8,000 মিটার উচ্চতার শিখর আরোহণ। মাউন্ট মাকালু 14টি 8,000 মিটারের বেশি উচ্চতার পর্বত শিখর স্পর্শের স্বপ্নের পথে এটি বাবরের 5ম সাফল্য।